আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, মেয়াদ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি অনুশীলনী 2.1 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা একটু দেখে নিই আজকে আলোচনা আমাদের কোন অঙ্কগুলো রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 2.1 এর 10 নং প্রশ্নটি। আমরা দেখে নিব আমাদের 10 নং প্রশ্নটিতে কি করতে বলা হয়েছে। সবুজ, ডালিম ও লিংকন 3 ভাই, তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 5 ভাগের 3 অংশ এবং ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকে টাকার পরিমাণ বের করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নটি পড়ে যা বুঝলাম, এখানে সবুজ, ডালিম, লিংকন এখানে 3 ভাই, তাদের পিতা তাদেরকে 6,300 টাকা ভাগ করে দিলেন। তারা এ ভাগকৃত টাকা কে কি পরিমাণে পাবে এখানে একটু শর্ত দিয়ে দিয়েছে। এই শর্তের আলোকে আমাদের প্রত্যেকের টাকার পরিমাণটা বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি প্রশ্নটির দিকে লক্ষ্য করি, দেখা যাচ্ছে যে এতে সবুজ ডালিমের এত অংশ টাকা পায়, সবুজ বা ডালিমের এত অংশ, আবার ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়, কিন্তু এখানে লিংকনের টাকা কিন্তু নেই। তাহলে আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে, মনে করি লিংকন পায় ক টাকা অথবা এক্স টাকা। 10 নং সমাধান। মনে করি লিংকন পায় এক্স টাকা। শিক্ষার্থীরা, আমরা লিংকনের টাকাটা ধরে নিছি এক্স টাকা। এখন বলছে যে ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়। ডালিম পায়, লিংকন যে টাকাটা পেয়েছে তার দ্বিগুণ। তাহলে আমরা লিখব, অতএব ডালিম পাবে এক্স গুণন 2। যেহেতু বলছে দ্বিগুণ টাকা, এই জন্য 2 দিয়ে গুণন করা হয়েছে, সমান 2x টাকা। শিক্ষার্থীরা, আমরা ডালিম যে টাকাটা পাবে 2x টাকা। এখন প্রথমে বলছে সবুজ ডালিমের এত অংশ টাকা পায়, তাহলে আমরা এখন লিখব সবুজ পাবে ডালিমের কত অংশ, 5 ভাগের 3 অংশ। সবুজ পাবে ডালিমের হলো 2x, এত এর কত 5 ভাগের 3 অংশ টাকা পাবে, এত এর এত টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এর মানে গুণ, যদি আমরা গুণ করি এই 2x টা এই উপরেরটার সাথে গুণন হবে, হয়ে যাবে ইকুয়াল 3 দুগুণে 6 x ডিভাইডেড 5। সবুজ অনুপাত ডালিম অনুপাত লিংকন। প্রিয় শিক্ষার্থীরা, 3 জনের যে অনুপাত, আমরা এইগুলোকে অনুপাতে প্রকাশ করব। প্রথমে সবুজের অনুপাত হচ্ছে 6x ডিভাইডেড 5 অনুপাত ডালিমের অনুপাত হচ্ছে 2x অনুপাত, আর লিংকনেরটা হচ্ছে x। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের সবুজের এখানে 5 রয়েছে,
যদি আমরা এই 5কে উঠিয়ে দিতে চাই বা কাটতে চাই, তাহলে আমাকে কিন্তু অবশ্যই এখানে 5 দিয়ে গুণন করতে হবে। যদি আমরা একটি অনুপাতকে 5 দিয়ে গুণন করি, তাহলে প্রত্যেকটিকে আমাদের 5 দিয়ে গুণন করতে হবে। আমরা জানি ভগ্নাংশের হর বা লবকে একই সংখ্যা দ্বারা গুণন বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। বা 6x ডিভাইডেড 5 গুণন 5 অনুপাত 2x গুণন 5 অনুপাত x গুণন 5। আমরা কি করছি, প্রত্যেককে 5 দ্বারা গুণন করে 5 দ্বারা গুণ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন যদি আমরা এখানে কাটাকাটি করে দিই, 5 কে 5 আর থাকে আমাদের যেহেতু নিচে জায়গা নেই, আমরা আবার উপরে চলে যাব। তাহলে আমরা লিখতে পারি, টাকাগুলো প্রয়োজন হবে পরে। লিঙ্কন পায় x, ডালিম পায় 2x, আর সবুজ পায় 6x ডিভাইডেড 5। এটা যদি আমাদের প্রয়োজন হয় আমরা লিখে রাখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের থাকে বা 6x অনুপাত 5 দুগুণে 10x অনুপাত 5x। এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে x রয়েছে। এখন আমরা x কে যদি তুলে দিতে চাই, আমাদের কি করতে হবে, প্রত্যেকটিকে x দ্বারা ভাগ করতে হবে। বা 6x ডিভাইডেড x অনুপাত 10x ডিভাইডেড x অনুপাত 5x ডিভাইডেড x। আমরা কি করব, এখানে সাইড নোট দিব যে x দ্বারা ভাগ করে, x দ্বারা ভাগ করে আমরা একটা সাইড নোট দিব যে x দ্বারা ভাগ করে। এখন যদি আমরা ভাগ করি, x কাটা x কাটা x কাটা যাচ্ছে আমাদের, তাহলে আমরা পাচ্ছি বা 6 অনুপাত 10 অনুপাত 5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে অনুপাত পেয়েছি, প্রথমে সবুজ, ডালিম, লিঙ্কন, তাদের অনুপাতটা হলো এই অনুপাতে পাবে। এটা আমাদের আর প্রয়োজন নেই তাদের অনুপাত। এখন আমরা লিখতে পারি অনুপাত রাশিদ্বয়ের যোগফল। অনুপাত রাশিদ্বয়ের যোগফল, রাশিদ্বয়ের যোগফল যদি আমরা যোগফল বের করি, আমরা পাবো ইকুয়াল, প্রথম আছে 6 যোগ 10 যোগ 5। তাহলে আমরা পাচ্ছি আমাদের যোগফল হবে 10 5 15 আর হলো 6 21। আমাদের যোগফল হয়েছে 21। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা লিখব অতএব আমাদের প্রথম ছিল সবুজ অনুপাত ডালিম অনুপাত লিঙ্কন। লিঙ্কন ইকুয়াল সবুজের অনুপাত যেহেতু ছিল আমাদের, অনুপাত দ্বারা রাশির যোগফল করছি 21। প্রত্যেকটা অনুপাতের নিচে আমরা এই যোগফলটা বসিয়ে দিব, যে 6 ডিভাইডেড 21 অনুপাত ডালিমেরটা 10
10/21 অনুপাত 5/21। প্রিয় শিক্ষার্থীরা, তাদের পিতা যে তাদেরকে 6,300 টাকা ভাগ করে দিয়েছিল, তারা কিন্তু 21/6 অনুপাত 21/10 অনুপাত 21/5 এই অনুপাতে পাবে। যেহেতু আমাদের বলছে প্রত্যেকে টাকার পরিমাণ বের করো, এখন আমরা এই অনুপাত থেকে প্রত্যেকে টাকার পরিমাণ সহজে বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের মোট টাকার পরিমাণ ছিল, তাদের পিতা ভাগ করে দিয়েছে 6,300 টাকা, আর আমাদের বলেছে প্রত্যেকে টাকার পরিমাণ, তাহলে আমরা প্রথমে লিখবো অতএব সবুজ পাবে। সবুজ পাবে মোট টাকা ছিল 63,6,300 এর সবুজের যে অংশটি 21/6, সবুজ পাবে এত এর এত টাকা ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা এই 21 দিয়ে 63 কে ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে 21 21 3 21 63, তাহলে হবে এখানে 3 আর 0 দুইটা 0 300, আমরা কাটলে পাবো 300, এখানে আছে 300, এখানে গুণন আছে 6, তাহলে গুণন করলে 3 6 1800। তাহলে সবুজের টাকা আমরা বের করে ফেলেছি। এখন সবুজের পর ডালিম, অতএব ডালিম পাবে মোট টাকা ছিল 63,000 এর ডালিমের অনুপাত রয়েছে 21/10 এত টাকা ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উপরে দেখেছি যদি 21 দিয়ে 63 কে বা 6,300 কে ভাগ করি, এখানে হচ্ছে 300 কাটা, এই 300 কে যদি আমরা 10 দিয়ে গুণন করি, তাহলে আমাদের হবে 3,000 টাকা। আমরা সবুজেরটা বের করছি, ডালিমেরটা। এখন আমাদের রয়েছে লিংকনের টাকার পরিমাণটা। এবং লিংকন পাবে মোট টাকা ছিল 6,300 এর লিংকনের যে অনুপাত রয়েছে 21/5, এত এর এত টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আবারও যদি আমরা এই 21 দিয়ে 6,300 কে ভাগ করি, এখানে আসবে 300। এখন এই 300 কে যদি আবার 5 দ্বারা গুণন করি, কারণ এর মানে গুণন, তাহলে হবে 3 × 5 = 1,500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বলছিল যে প্রত্যেকের টাকার পরিমাণ আলাদা আলাদা বের করতে, আমরা কিন্তু এখানে তাই দেখেছি। সবুজ পাবে 1,800, ডালিম পাবে 3,000 এবং লিংকন পাবে 1,500 টাকা। তাহলে আমরা লিখতে পারি উত্তর সবুজ এত টাকা, ডালিম হচ্ছে 3,000 টাকা, এবং লিংকন পাবে
পাবে 1500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 10 নং অঙ্কটি ইতিমধ্যে শেষ করেছি। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, যদি অঙ্কটির কোথাও তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে। আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যা সমাধান করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।